আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এবার শীতে নিজেদের উৎপাদিত কিছু শাকসবজি খাবো চিন্তা করে গত সপ্তাহে হাটে গিয়েছিলাম বীজ কেনার জন্য। প্রায় 60 টাকার মতো বিভিন্ন ধরনের বীজ কিনলাম। সেখানে ছিল শাক, বরবটির, ঢেঁড়স, বেগুন, লাউয়ের বীজ ছিল। প্রথমে শাকের বীজের জন্য একটি বীজতলা তৈরি করলাম, তারপর সেখানে শাকের বীজগুলো ছিটিয়ে দিলাম, একটু ছাই আর পানি দিলাম। পরের সপ্তাহে গিয়ে দেখলাম সেখানে প্রায় চারা উঠে গিয়েছে। তারপর বরবটি আর মিষ্টি কুমড়ার জন্য ছোট গোলাকার বীজতলা তৈরি করলাম, সেখানে বরবটি আর মিষ্টি কুমড়ার বীজ দিলাম। এর আগে বীজগুলোতে একটু কেরোসিন আর ছাই মাখিয়ে নিলাম, যাতে রোপণের পর পিঁপড়া বা অন্য পর সেগুলো খেয়ে ফেলতে না পারে। এবং পাশাপাশি ওই বীজতলাগুলোতে আমরা গত বছরের মুরগির বীজটা যেগুলো পচে হিউমাস হয়ে গিয়েছিল সেগুলাকে দিয়ে দিলাম, যাতে ভালো পুষ্টিমান পাই গাছগুলো একটু বড় হওয়ার জন্য। এ সপ্তাহে গিয়ে দেখলাম বীজগুলোও অঙ্কুরিত হয়ে গিয়েছে, অর্থাৎ চারা উঠে গিয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।